তারিখ আসল সময় পর্যন্ত জানি না আমাকে জাহাজ রাতে শপথ নিতে হবে। এগুলো আল্লাহর দান। আপনি দরজা একটা বন্ধ করে দিবেন, দরজা খুলে যাবে। আমি 6:30টার দিকে টেলিভিশনের স্ক্রলে দেখলাম যে আমার নাম। 7:30টায় আমার ফোন করলো ক্যাবিনেট সেক্রেটারি, আপনি কোথায়? মহামান্য রাষ্ট্রপতি আপনাকে উপদেষ্টা নিয়োগ করেছেন। রাত 8:30টায় বঙ্গভবনে আপনার শপথ। এই প্রথম, আমি এর আগে বঙ্গভবন দেখি নাই। শপথ নিলাম বাংলাদেশ সরকারের উপদেষ্টা হিসেবে। শপথ নেওয়ার পরে প্রতিটি উপদেষ্টাকে ফ্ল্যাগ, জাতীয় পতাকার গাড়িতে করে বাসায় পাঠিয়ে দিচ্ছে যে আপনার বাসা নিয়ে চলে যান, প্রটোকল পুলিশ নিয়ে চলে যান। আমি ক্যাবিনেট সেক্রেটারিকে বললাম, আপনি যে আমার যেতে বলতেছেন, টাকায় তো আমার থাকার জায়গা নাই, আমি কোথায় যাব? আমি তার সকালে ফ্লাইটে আসছি। তখন তিনি ওই অফিসারদের একটা প্রশিক্ষণ একাডেমিতে আমার থাকার জায়গা করে দিলেন। ওখানে আমি আছি এবং আমি আমার মন্ত্রণালয়ে কাজ করে যাচ্ছি। আমাকে জমিয়তুল ফালাহ, আমি একথা এই জন্য বলছি, আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থা আমরা কোনোদিন হারাবো না, কোনোদিন হারাবো না। তিনি যাকে ইচ্ছে করেন ক্ষমতায় বসান, তিনি ইচ্ছা করলে ক্ষমতাচ্যুত করেন। মকরমের খতিব আমার স্বাক্ষরে হয়। 5 জনের তালিকা আসছে। আমি চিফ অ্যাডভাইজার মহোদয়কে বলেছি, স্যার এই 5 জন। তিনি বলেন তুমি গোয়েন্দা রিপোর্ট নাও। তো গোয়েন্দা রিপোর্ট নিয়ে যাকে আমরা পছন্দ করলাম তাকে আমরা নিয়োগ দিলাম। আমি বোর্ড অফ গভর্নরসের মিটিং করি। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী বাংলাদেশ সরকারে আমার এখন অবস্থান 5। 1 নম্বর রাষ্ট্রপতি, 2 নম্বর চিফ অ্যাডভাইজার, 3 নম্বর স্পিকার প্রধান বিচারপতি, 4 নম্বর সাবেক প্রেসিডেন্ট বৃন্দ, 5 নম্বর আমরা ক্যাবিনেট মেম্বার, আমরা যারা মন্ত্রী পরিষদ সদস্য। আমি 5 নম্বরে এখন। আমার পাশে বসেন আমার সচিব, তিনি 15। আমার পাশে বসেন, এই পাশে বসেন ইউনিভার্সিটি গ্রেডস কমিশনের সদস্য, তিনি 16। এর পাশে বসেন পাবলিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, তিনি 17। আমি আমার চেয়ারে বসে আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কৃতজ্ঞতা জ্ঞাপন করি, শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ ইচ্ছা করলে একেবারে 0 থেকে 5-এ বসাতে পারেন, 1-এ বসাতে পারেন। অতএব আমরা সব সময়, আমি বারবার অনুরোধ করি, আমরা যেখানে আছি আমরা অন্তর বড় করি, দৃষ্টিভঙ্গি প্রসার করি, আমরা ছোট হব না।